অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছে, কিন্তু যারা লক্ষ্মী ভাণ্ডার পেত কিন্তু তারা উপযুক্ত বলেই মনে করে যে তাদের লক্ষ্মীর ভান্ডার কারা পেত? যে সমস্ত সাধারণ মহিলারা যারা পেতেন লক্ষ্মীর ভাণ্ডার, যে পুরুষরা পেত তাদের কি হবে? হ্যাঁ সেটা তো বটে, সেটা আমরা বলেছি, যেটা আমরা সেটাই, যেটা যে আমাদের বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী আপনার পেত তার কি কথাই হবে? আমরা অবশ্যই বলি, যখনই আমরা জানাই আমরা বলি যে ভেরিফিকেশন চলছে। মমতা ব্যানার্জি কি করেছিল একটু শুনবেন নাকি? হ্যাঁ 100 বার নিশ্চয়ই। লিখুন, লিখছেন 2021 সেপ্টেম্বর 2021 1,52,62,588 জনকে 500 করে টাকা দিয়েছিল। 1,52,62,588। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল 2022 মাঝখানে বন্ধ ছিল। ফেব্রুয়ারি মার্চের 2 মাসের টাকা একসঙ্গে দিয়েছিল 21,84,631 হলো। এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। মে জুন 2022, জুলাই 22-এ দিল 3,77,883। এসব হিসাব আমাদের সামনে আছে, আমরা এসব কাজ করি না। আপনাদের খুব পরিষ্কার বলি, সরকারি টাকা। আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে। ভেরিফিকেশান করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31 জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।